ভাগ্যক্রমে যদি আপনার বাড়িতে এই ঘটনাগুলি ঘটে তবে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের দৃষ্টি রয়েছে বা ঈশ্বর বাস করছেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। মানুষ ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য সকাল বিকেল দীপ জ্বালানোর পাশাপাশি ভোগও দেয়, যাতে ঈশ্বরের দয়া আমাদের সকলের ওপর বিরাজমান হয়। যখন আপনি পূজা পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বিরাজ করেন, তা তিনি সরাসরি হোক বা পরোক্ষ। যখন তিনি বাড়িতে বিরাজ করছেন তখন আপনি অনুভব করেন। আবার কখনো কখনো এমনও হয় যে ঈশ্বর আপনার বাড়িতে রয়েছে, কিন্তু আপনার কিছু ভুলের কারণে ঈশ্বর আপনার বাড়ি ছেড়ে চলে যায়। আপনার কিছু কার্যকলাপের কারণে তিনি চলে যান। কারণ প্রায় মানুষ এই ভুল করে যে তারা কখনো পূজাপাঠ করে এবং পরে ছেড়ে দেয়, তারপর আবার কয়েকদিন পরে আবার পূজাপাঠ শুরু করে এবং পুনরায় ত্যাগ করেন। এই সব অনিশ্চিতের মাধ্যমে ঈশ্বর আপনার বাড়ি থেকে চলে যান। আবার অনেক মানুষ আছে যাদের বাড়িতে ঈশ্বর বিরাজ করছেন, কিন্তু তারা এই বিষয়টি বুঝতেই পারেন না এবং নিজেদের অপমান করেন এবং বলেন যে আমি তো প্রতিদিনই ঈশ্বরের পূজা করি, কিন্তু তবুও ঈশ্বর আমার সাথে থাকে না। আপনাদের এই সকল শব্দ ঈশ্বরকে ক্ষুব্ধ করে। তাই আমরা আজকে আপনাদের সেই সংকেতগুলি জানাবো, যাতে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে ঈশ্বর বিরাজ করছে। চলুন তবে এই ভিডিওটার মাধ্যমে সংকেতগুলি জেনে নেওয়া যাক। তবে শুরু করবার আগে বলবো যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো। প্রথম সংকেত, আপনি যদি ঘুমাচ্ছেন এবং ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যায় বা ব্রহ্ম মুহূর্তে যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখেন, যেমন মন্দিরে আপনি পূজা করছেন বা মন্ত্র পাঠ করছেন, তাহলে এই ধরনের স্বপ্নগুলি ঈশ্বরের উপস্থিতির সংকেত এবং আপনার ভালো সময় আগমনের কথা জানায়। দ্বিতীয় সংকেত, যদি আপনি ব্রহ্ম মুহূর্তে শাঁখের শব্দ শুনতে পান বা মন্ত্র আওয়াজ, ঘন্টার আওয়াজ বা কেউ আপনাকে রাম রাম বলছে এমন শব্দ শুনতে পান, তাহলে আপনি বুঝবেন যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন এবং আপনার ভালো সময় আসছে। তৃতীয় সংকেত, যখন আপনি সকালে স্নান সেরে প্রস্তুত হচ্ছেন তখন আপনি ঘরের মধ্যে থেকে একটা বিশেষ সুগন্ধ পেতে পারেন, যেটা বাড়ির অন্য কেউ নাও পেতে পারে। এটি একটি অদ্ভুত সুগন্ধ। এটি হলো সূক্ষ্মভাবে দেবতাদের ক্রিয়া নির্দেশ করে এবং নেতিবাচক শক্তি যখন বাড়িতে প্রবেশ করে তখন বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ আসে, কিন্তু যখন ঈশ্বরের উপস্থিতি থাকে তখন পজিটিভ শক্তি বাড়িতে প্রবেশ ঘটে এবং আপনি সতেজ আর সুগন্ধ অনুভব করেন। চতুর্থ সংকেত, যখন আপনি বাড়িতে পূজা করতে বসছেন তখন যদি কোনো জীব যেমন কুকুর, বিড়াল, গরু বা অন্য কাউকে আপনার দরজায় দেখতে পান, তা যদি সপ্তাহে 3-4 বার ঘটে, তাহলে আপনি বুঝবেন যে আপনার বাড়িতে ঈশ্বর প্রবেশ করছে। কেননা গরুকে আমরা মা মনে করি এবং কুকুরকে ভৈরব বাবার প্রতীক মনে করি। কখনোই তাদের তাড়াবেন না, বরং তাদেরকে সন্তুষ্ট করতে খাদ্য প্রদান করুন। পঞ্চম সংকেত, যদি রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্নে মন্দির, ঈশ্বরের মূর্তি বা ছবি দেখা যায়, তাহলে এটি আপনার ওপর ঈশ্বরের দয়া বোঝায়। 6 নম্বর সংকেত, যাদের ওপর ঈশ্বরের দয়া রয়েছে তাদের সম্মান সর্বত্র পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি কম পরিশ্রমেও সফলতা লাভ হয়, তাহলে তা ঈশ্বরের দয়ার চিহ্ন। ঈশ্বর তাদের সকল সমস্যার হাত থেকে বাঁচায়। যাদের ঈশ্বরের প্রতি সুখী থাকেন তারা সকল পরিস্থিতিতে সুখী। তাদের জীবনে যতই বেদনা হোক না কেন, তারা সবসময় সুখী থাকেন, কখনো সমস্যায় পড়েন না। 7 নম্বর সংকেত, যদি কখনো আপনাকে উল্লু দেখা দেয় তাহলে এটি একটি শুভ সংকেত। উল্লু হলো মা লক্ষ্মীর বাহক, তাই যদি আপনি কখনো আকস্মিকভাবে উল্লু দেখে থাকেন তাহলে আপনি জানবেন দ্রুত মা লক্ষ্মী আপনার বাড়ি আসছেন। 8 নম্বর সংকেত, খাবারের পরিবর্তন আসা। যখন মা লক্ষ্মী বাড়িতে আসেন তখন বাড়ির সদস্যদের খাদ্য অভ্যাসে পরিবর্তন হতে শুরু করে। বলা হয় যে এই রকম বাড়ির লোকেরা কম ক্ষুধা অনুভব করে। উল্লেখিত তাদের অসার ধর্ম ও মাংস খাদ্য থেকে দূরে থাকতে থাকে। 9ম সংকেত,
মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতাকে বেশি পছন্দ করে। যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে মা লক্ষ্মী বিরাজ করেন। সকালবেলায় যদি আপনি কখনো হাঁটতে যান এবং কাউকে বাড়ির সামনে ঝাড়ু দিতে দেখেন তাহলে এটি শুভ সংকেত। 10 নম্বর সংকেত, হিন্দু শাস্ত্রে শাঁখের অনেক গুরুত্ব রয়েছে। সকালে ওঠার পর যদি আপনি শাঁখের আওয়াজ শুনতে পান তাহলে এটি একটি শুভ সংকেত মনে করবেন। এইভাবে সকালে শাঁখের আওয়াজ শোনা মা লক্ষ্মী আগমনের সংকেত। 11 নম্বর সংকেত, যদি বাড়ির থেকে বেরানোর সময় আপনি 3 দিন ধরে নীলকণ্ঠ পাখি দেখেন তাহলে আপনি জানবেন ঈশ্বর আপনাকে জানাচ্ছে যে আপনার কোনো বড় ইচ্ছে শীঘ্রই পূরণ হতে চলেছে। 12 নম্বর সংকেত, যদি আপনার প্রধান দরজার সামনে পাখিরা বাসা করে তাহলে এটি শুভ সংকেত। এটি নিশ্চিত যে আপনার পুজো সফল হচ্ছে। পাখি ও তার বাচ্চাদের ভুলেও নষ্ট বা আহত করবেন না, বরং তাদের জন্য খাবারের ব্যবস্থা করুন। 13 নম্বর সংকেত, পূজা করার সময় যদি কোনো অতিথি আসে তবে এটি ঈশ্বরের দয়ার সংকেত। যদি অতিথি আপনার জন্য কোনো উপহার নিয়ে আসে তাহলে এটি আপনি জানবেন যে ঈশ্বর আপনার পূজা গ্রহণ করেছেন। 14 নম্বর সংকেত, যদি পূজার সময় জ্বলন্ত মোমবাতির শিখা হঠাৎ করে অত্যাধিক বিশাল হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার পূজা সফল হয়েছে। 15 নম্বর সংকেত, স্বপ্নে যদি আপনি সর্বোচ্চ পাহাড়ের প্রধান হয়ে ঝর্ণা দেখেন এবং সেই জল আপনি পান করছেন তাহলে নিশ্চিত আপনি সফলতা পাবেন। তবে বন্ধুরা, এই ছিল সেই 15টি সংকেত যেগুলি দেখলে বুঝবে যে ঈশ্বর তোমাদের বাড়ি বাস করছে। তবে আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।